12x12 ঘরের ড্রাফটিং লিফটিং প্ল্যান সহ একটি স্টিচ ম্যাট ডিজাইন অঙ্কন করো। আমরা এটি করব এখন। প্রথমে আমরা হচ্ছে গ্রাফ পেপারের মাধ্যমে 12x12 ঘরের আগে একটা ঘর নিব। 5 10 5 আমরা এটা করতেছি হচ্ছে স্টিচ ম্যাট 12x12। আচ্ছা, স্টিচ ম্যাট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যত ঘর নিব সেই ঘরটাকে আমরা প্রথমে 4টি ভাগে ভাগ করব। তাহলে আমরা 4 ভাগে ভাগ করি। 1 2 3 4 5 6। দুইটা এদিকে হবে 1 2 3 4 5 6। 4 ভাগে ভাগ করলাম। এখন আমরা আমাদের এখানে প্রত্যেকটি ঘরে 6 ভাগ করে আছে। 6 ইন্টু 6। এই 6 ভাগকে স্টিচ ম্যাথে আমরা মনে রাখবো যে সবগুলো ঘরের সাইড দিয়ে আমরা আগে আপ করব। এই যে সবগুলা সাইড দিয়ে মাঝখানে আমরা রাখবো মাত্র 4টা ঘর। এই 4টা ঘরকে আমরা এই পাশে যে আমাদের হচ্ছে যে 6টি ঘর আছে এই ঘরের এখানে আমরা 4টি ঘর ফাঁকা থুইছি, এই 4টি ঘর এখানে পূরণ করে দেব, আপ করে দেব। আমাদের এখানে 4টি ঘর ডাউন আছে, এখানে 4টি ঘর আপ করে দেব। এই যে এরকম, এটা কাজ শেষ। সেম ভাবে এখানে আবার আমরা এই সাইডে করে দেবো। এটা এখানে যেভাবে করলাম এই চারো সাইড দিয়ে আমরা আপ করে দেব। এই যে এখানে মাঝখানে থাকলো আমরা 4টি ঘর। এই 4টি ঘরে আমরা সেম এদিকে আসবো। এদিকে আসে যে 1 2 দুইটা ঘর করে আমরা এখানে যে 4টি ঘর এখানে ফাঁকা আছে মাঝখানে এই 4টি ঘর এখানে পূরণ করে দিলাম। শেষ আমাদের কাজ। এটি হলো স্টিচ ম্যাট। এটা আমাদের হলো মেইন ডিজাইন, এটিকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমরা করব হচ্ছে ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানের সময় আমরা কি করব, এই যে উপর থেকে কয়েকটা ঘর ফাঁকা নিব, এটা কোনো নির্দিষ্ট নাই। আমরা একটু দূরত্ব নিলাম। আচ্ছা, এখন দেখো প্রথমে একটা টান দিয়ে নিব, এরপরে আমরা এখানে স্টিচ ম্যাটের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে প্ল্যান স্বাভাবিক নিয়মে হবে। আমরা 1 নাম্বার ঘরের জন্য 1 নাম্বারে এখানে একটা ক্রস দিলাম। 1 এবং 2 মিল আছে একের সঙ্গে, সেই জন্য আমরা একের পাশে বসালাম। এবং 3 নাম্বার লাইনে আমাদের 1 2 কারোর সঙ্গে মিল নাই, সেই জন্য এটা চলে যাবে উপরের ঘরে। এটা হচ্ছে ডিজাইনের ড্রাফটিং প্ল্যানের স্বাভাবিক একটা নিয়ম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের 4 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘর মিল আছে, যার কারণে এখানে এটার পাশে এটা বসবে। এরপরে হচ্ছে আমাদের পরের ঘরটা 5 নাম্বার ঘরের সঙ্গে আমাদের 1 নাম্বার ঘরের মিল আছে, তাহলে আমরা এখানে 1 নাম্বারে বসাবো। এরপরে 5 এবং 6 আবার মিল আছে, তাহলে আমরা এটা এখানে আপ করে দিব। সেম ভাবে আমরা এখন উপরে যেটি ফিল আপ করছি এখানে আমরা হচ্ছে এটির উপরে এই 1 এবং 2টা ঘরে আমরা দিছি, এটাতে এখন দিব না, আমরা এখন দিব উপরের ঘরে। এই যে উপরের ঘরে ডাউন মানে আপ করলাম, কারণ আমাদের এখানে আছে 1 2 একে, এই জন্য আমরা একের পাশে এটা বসাই দিলাম। এরপর এটা আমাদের হচ্ছে আলাদা আছে, এখানে হচ্ছে আমাদের ঘর নাম্বার হচ্ছে 7 8 হচ্ছে 7 8 এর সঙ্গে এটা কোনো মিল নাই, যার ফলে আমরা এটা আবার উপরে দিব। এবং এখানে হচ্ছে আমাদের ঘর কত হচ্ছে 6 7 8 9 10 9 10 একই রকম, যার কারণে আমরা এখানে আবার দিলাম। এরপরে হচ্ছে আমাদের 6 এবং 11 একই রকম, না 7 এবং হচ্ছে 11, 1 2 3 4 5 6, এই যে হলো 7 7 নাম্বার ঘর। 8 9 10 11, এই যে 11 নাম্বার ঘর। এখানে দেখো যে এখানে 6টা আছে, এখানে 6টা আছে, তাহলে দুটো ঘর একই একই যখন হবে তখন
এই নাম্বার ঘরে আমরা যেখানে আপ করছি ঠিক সেই ঘরের সঙ্গে এখানে আপ হবে। আবার হচ্ছে 11 12 একই, সেজন্য এখানে হয়ে গেল আমাদের এইভাবে হয়ে গেল। ডাফটিং প্ল্যানও হয়ে গেল। এটি স্টিচ মেথড ডাফটিং প্ল্যান। আমি আরেকবার বলি, ডাফটিং প্ল্যান করার সময় আমাদেরকে স্টিচ মেথড ডিজাইনের স্বাভাবিক নিয়মে যেভাবে ডাফটিং প্ল্যান করি আমরা সেভাবেই হবে। প্রথমে আমরা 1 নাম্বার ঘরের জন্য 1 নাম্বারে ক্রস দিলাম, 1 এবং 2 একই রকম, যার কারণে 1 নাম্বারের পাশের ঘরে বসছে, এবং 3 এবং 2 এবং 1 এর সঙ্গে কোনো মিল নাই, যার কারণে উপরে যাবে। এটা ডিজাইনের ডাফটিং প্ল্যানের নিয়ম। যদি কোনো ঘরের সাথে কোনো ঘরে এখানে মিল আছে বিধায় কিন্তু পাশে বসছে, এখানে আর মিল নাই যার কারণে উপরে গেল। এখানে আবার হচ্ছে 4 এবং 5, তাই না, 3 4 মিল আছে যার কারণে পরের ঘরের পাশে বসছে। এখানে হচ্ছে কত নাম্বার ঘর এটা আছে, 1 2 3 4, এখানে বসছে 1 2 3 4, 4 নাম্বার ঘরে সেম বসছে। এখন আমাদের 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর 1 নাম্বার ঘরের সাথে মিল আছে, তাহলে আমাদের 1 নাম্বার লাইনে 5 নাম্বার ঘর এটা বসবে, 1 2 3 4 5, এই যে 5 নাম্বার ঘরে আমরা ক্রস দিচ্ছি। আবার 6 হচ্ছে আমাদের 5 এর সঙ্গে মিল আছে, তাহলে আমাদের 1 নাম্বার ঘরের 1 2 3 4 5 6 নাম্বার ঘরে বসবে। সেম ভাবে আমরা এই যে আমাদের এই উপরে এটা আমরা আবার এখানে করছি যে যখন এখানে এটা কিন্তু আলাদা, এটা আলাদা, যার কারণে আমাদের এখানে হচ্ছে এই দুইটা ঘরে আমরা যেহেতু দিছি এখানে আর দিব না, এগুলোর সঙ্গে এগুলো কোনো মিল নাই। যখন মিল থাকবে না তখন উপরে চলে যাবে, তখন এই দুটো ঘরে দিছি এগুলো তার হবে না, তখন আমরা উপরে দিব। উপরে দিছি এটা। এখন এখানে হচ্ছে আমাদের 7 এবং 8 একই রকম আছে, যার কারণে আমরা পাশে দিলাম। এরপরে হচ্ছে এটার সঙ্গে এটার কোনো মিল নাই, যেহেতু মিল নাই সেহেতু আমরা আবার উপরে দিব। এরপরে হচ্ছে আমাদের 11 12 নাম্বার ঘর একই রকম, যার কারণে আমরা আবার এই দুটা একসঙ্গে বসেছি। এভাবে আমাদের হয়ে গেল ড্রাফটিং প্ল্যান। আমরা এখন লিফটিং প্ল্যান করব। লিফটিং প্ল্যানের সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ড্রাফটিং প্ল্যানের জয়টা ঘর আছে লিফটিং প্ল্যানের সেম 6টি ঘরে আমরা এদিকে নিব। এখানে আমাদের ঘর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আমরা এখন এদিকে 6টা ঘর টানবো। 1 2 3 4, 1 2 3 4, 4টা ঘর আছে, 1 2 3 4টা। আচ্ছা, এখন আমরা 4টা ঘরে নিলাম। এখন লিফটিং, এটা আমাদের ড্রাফটিং প্ল্যান, এটা আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমরা লিফটিং প্ল্যান কিভাবে করব? লিফটিং প্ল্যান একদম সহজ, আমরা এখানে দেখে দেখে উঠাবো। আমাদের এই যে 1 নাম্বার স্তরে কি আছে, যে ঘরটা আছে এখানে আমরা সেম ওটাই উঠাবো। 1 নম্বরে আমাদের মূল ডিজাইনে কি আছে, এই যে এখানে এই লাইনটা আমরা উঠাই দিব। দেখে দেখে এখান থেকে এখানে 6টা ঘর আপ আছে, 1 2 3 4 5 6, 6টা ঘর আমরা এখানে আপ করে দিব। 1 2 3 4 5, 6টা ঘর আপ করে দিলাম। এরপরে আমরা দেখব এরপরে যে স্টারটা আছে এটা আর এটা একই, যার কারণে এটা আমাদেরকে দিতে হবে না। এরপরে উপরের ঘরটা যেটা আছে আমরা সেটা আবার বসাবো এখানে। ওই উপরের ঘরে সোজা নিচে মূল ডিজাইনে যেটা আছে আমরা এটা বসাবো। এখানে কি আছে, 2টা আপ আছে, 2টা আপ দিলাম। এরপরে আমাদের কি আছে, 2টা হচ্ছে ডাউন থাকবে, 2টা ডাউন দিলাম, আবার 2টা আপ। এরপরে আমাদের উপরে 2টা ডাউন হবে, তারপরে 2টা আপ আবার হবে। এভাবে আমাদের এই ঘর অনুযায়ী বসলো। এরপর হচ্ছে আমাদের এই যে এটা ঘর দেখি, আমাদের এটার সঙ্গে এটা কিন্তু মিল আছে। এটি 1 নাম্বার ঘরের মধ্যে আছে, এটা 1 নাম্বার ঘরের মধ্যে আছে। 1 নাম্বার ঘরের মধ্যে যদি আমরা একটা ডিজাইন বসাই তাহলে পরবর্তীতে আর ওটা বসাতে হবে না। তারপরে আমরা চলে যাব 3 নাম্বারে। 1 2 3, 3 নাম্বারের লাইনে যেটা আছে আমরা এটা বসাই দিব। 3 নাম্বার লাইনে আমাদের কি আছে, এখানে 6টা আপ আছে, 6টা আপ দিব। 1 2 3 4 5 6, নিচে দিয়ে কিছু নাই, নিচে দিয়ে ফাঁকা থাকবে। তারপরে কি আছে, এই যে এটা আর এটা একই রকম, যদি সেম হয় তাহলে আর এটা বসাইতে হবে না, আমরা এটা বসাইলাম না। তারপরে আমাদের কি আছে, উপরের ঘরে যেটা আছে এটা এখন আমরা বসাই দিব। উপরের ঘরে আমাদের এখানে 2টা আপ আছে, 2টা ডাউন, 2টা ডাউন দিলাম, আবার 2টা আপ 2টা ডাউন। এদিকে নিচে আমাদের কি আছে সোজা করে আমরা দেখি, এখানে আবার এই যে বরাবর সোজায় এখানে 2টা আপ হবে। এখন আমরা খেয়াল করি যে এই দুটো একই, যার কারণে এই দুটার মধ্যে আমরা একটা বসাইছি, আর বসাইতে হবে না। এখানে এই দুটো এখন থাকলো আমাদের শুধু। এখন তো করবেন যে এখানে আর ঘর নাই, তাহলে কই বসাবো? এখন আমরা খেয়াল করি যে আমাদের এই যে এই দুটা আর এই দুটা যেহেতু একই ঘরে আছে, আমরা যেহেতু এই দুটার জন্য বসাইছি এখানে, তাহলে এই দুটার জন্য আর বসাইতে হবে না, আমাদের লিফটিং প্ল্যানও শেষ। এটা আমরা সি দ্বারা প্রকাশ করব, অথবা লিফটিং প্ল্যান লিখে দিব। আমাদের এটা ডাফটিং প্ল্যান, ডাফটিং, আর এটা হচ্ছে লিফটিং। এই আমাদের হচ্ছে স্টিচ ডিজাইন। আমরা এখন এগুলাকে এভাবে টানে দিব।
যে ঘরে যেটা আছে ওই ঘরে ওইটা সোজাই আমাদেরকে দাগ দিতে হবে। আচ্ছা, আরেকবার বলি আমি, আমাদেরকে স্টিচ ম্যাট করার সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যত ইনটু যত ঘর নিতে বলবে। আমাদেরকে প্রশ্নে বলছে 12x12 ঘরের একটি স্টিচ ম্যাট অঙ্কন করো। আমরা প্রথমে 12x12 ঘর নিলাম, নেওয়ার পরে আমরা ঘরটিকে 4টি ভাগে ভাগ করলাম। প্রত্যেক ঘরে 6টি করে ঘর আছে, এখানে 6টি, এখানে 6টি, 12টি, এখানে 6টি, এখানে 6টি, 12টি। এরপরে আমরা প্রথম 6টি ঘরে কাজ করব। প্রথম 6টি ঘরে আমরা চারো সাইডে হচ্ছে আপ করলাম, মাঝখানে 4টি ঘর ফাঁকা রাখবো। যে 4টি ঘর ফাঁকা রাখবো সেই 4টি ঘর আমরা তার হচ্ছে বিপরীত পাশে যে ঘরটি থাকবে সেখানে আমরা আপ করে দেবো, আর বাকিগুলো ফাঁকা থাকবে। সেম ভাবে আমরা এখানে এটা আবার আপ করে দেবো। এখন হয়তো কইতে পারেন যে এখানে এটা এটা যেমন করলেন এটা তো এখানে করা যায়, কিন্তু এটা এখানে করা যাবে না, কারণ আমাদের এখানে হচ্ছে আমরা এই সাইডে এটা নিছি আর তার বিপরীত পাশে এটা নিতে হবে। এটি হচ্ছে ডিজাইনের নিয়ম। এভাবে আমাদের মূল ডিজাইনটা এখানে হলো। এরপরে আমরা ড্রাফটিং প্ল্যান করলাম কিভাবে। প্রথম ঘরের কারণে প্রথম ঘরে স্টার দিলাম, এরপরে দ্বিতীয় ঘর প্রথম ঘরের সঙ্গে মিল আছে তার কারণে তারা এটা পাশে বসলো। এরপর হচ্ছে 1 2 ঘরের সঙ্গে 3 নম্বর ঘরে মিল নাই, যখন মিল থাকবে না তখন এটাই উপরে ঘরে চলে যাবে। ঠিক এইভাবে আমরা সবগুলা হইলো। এরপরে আমরা এভাবে লিফটিং প্ল্যান করলাম, হয়ে গেল আমাদের এটি স্টিচ ম্যাট। এই অঙ্কটি করলে আমরা 8 মার্ক পেয়ে যাবো।